হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ফরিদপুর থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আমার বাবার বাড়ি আসছি, সেটা তো আমার আপুদের আগের ভিডিওতে বলেছিলাম। তো বাবার বাড়ি আসার পরের দিন আমি বাবুকে গোসল করাই। তো গোসল করানো অনেক জ্বর আসছে। তো এই জ্বরের কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না বা ভিডিও করতেও পারছি না। বাবুকে হসপিটাল থেকে আনতে হয়, নিতে হয়, ঠিক আছে। তো এখানে আমি কিছু কাজকর্ম করেছিলাম, ওইগুলো ভিডিও করে রেখেছিলাম। এই যেদিন করেছি ওই দিনের বিকেলবেলা বাবুর জ্বর আসছিল। তো এখানে আমি উঠে ফ্রেশ হব, তখন ভাবলাম যে বেসিনটা ক্লিন করে ফেলি। তো বেসিনটা ক্লিন করে ফেললাম। এখন এখানে নানু রুটি বানাচ্ছে। আজকে রুটি ভাজবে আর পেঁপে ভাজি হবে। আমাদের পেঁপে গাছের থেকে একটা পেঁপে নিয়ে আসলাম। পেঁপে এনে আমি কাটতেছিলাম, নানু ভাজি করবে। অল্প স্বল্প কাজ করেছি, বাচ্চাটা অনেক জ্বালাচ্ছিল। তো জানি না কিসের জন্য বাচ্চাটার এত জ্বর আসলো। প্রচুর জ্বর আসছে। জ্বর ওষুধ খাওয়ালে জ্বর কমে আর আবার উঠে আর কি। তো আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। জানি না কি হলো। ওর বাবা তো বলতেছে চলে আসো চলে আসো, 2 দিন হয়েছে আসছি, আবার চলে যাব। তো দেখতেছি কি করা যায়। ওর বাবারা বলছি তুমি আসো, তুমি এসে আমাকে নিয়ে যাও। কি করব, এখানে গ্রামের সাইডে হসপিটাল বা ডাক্তার তেমন একটা পাওয়া যায় না বা তেমন একটা ভালো হয় না। তো এখানে আমি রুটি ভাজি দিয়ে নাস্তা করেছিলাম আর বাবুর জন্য একটা ডিম পোস্ট করেছিলাম আর রুটি। তো এই তো এই খাওয়া দাওয়া করে টেবিলটা ক্লিন করতে চলে আসলাম। টেবিলটা অনেক নোংরা হয়েছিল, তো টেবিলটা ক্লিন করতে চলে আসলাম। আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাচ্চাটার এমন অবস্থার মধ্যে আমার কোনো কিছুই ভালো লাগছে না। এর মধ্যে আরও ওর নানু ওর পাশে নাই, ওর আন্টি নাই, আমার হাজবেন্ডও নাই। ওর নানু আর ওর নানু মানে আমার আম্মু আর আমার বোন ওরে অনেক ভালো করে রাখতে পারে। তো তারা নাই, তাদের ছাড়া আসছি। এখন কি আর করব, বাচ্চাটা অনেক জ্বরে অনেক কষ্ট পাচ্ছে। আমার বাচ্চাটা ঠান্ডাও লেগেছে। তো এক জায়গার থেকে আরেক জায়গায় আসার পরে গোসল করানো হয়েছিল, সেই জন্য না এখানে গরম বেশি ঘামতেছে, সেই জন্য আল্লাহ জানে। তো ডক্টরখানে গিয়েছিলাম, যাওয়ার পরে বলছে যে এই ওষুধ কয়েকটা ওষুধ দিয়েছে। তো ওষুধ খাইয়ে যদি কমে তো আলহামদুলিল্লাহ, আর না কমলে টেস্ট করতে হবে। এমন জ্বর আসছে আর কি। তো কথা বলতে বলতে আমার টেবিল ক্লিন হয়ে গেছে। রান্না বান্না তেমন ভিডিও করা হয় না, তাড়াতাড়ি করে ফেলি। নানু কাটে কুটে দেয়, আমি রান্না করে ফেলি। আমার আর ভাইয়ের জন্য আলাদা, নানুর জন্য আলাদা। নানু মাছ মাংস খায় না কোনো একটা কারণে। তো এখানে আমি ভাবলাম যে কালকে ক্লিন করছি, তাও ওয়াশিং মেশিনের উপরটা ধুলো হয়ে গেছে, যেহেতু গ্রাম আশেপাশে অনেক ধুলাবালি। তো এটাও মুছে নিলাম। তারপরে সুর একটা মুছে নিলাম। সুর একটা মুছে আমি বিছানা ঘর ঝাড়ু দিয়ে নিব। অফ ক্যামেরায় আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। এখন কিন্তু আমার নানু আমার বাচ্চাটাকে সামলাচ্ছে,
কারণ আমার বাচ্চাটা একদমই জ্বরের আগে আর কি, জ্বরের আগে অনেক জ্বালাইতেছিল, তো আমি বুঝতে পারিনি। পরে দেখি অনেক জ্বর আসছে বিকালের দিকে। তো এখানে খাটটা ক্লিন করে নিলাম। এটা এই রুমে আমার ভাইয়া থাকে। তো এখানে আমি খাটের উপরটা ক্লিন করে নিলাম। তো আমার আপু ভাইয়ারা আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার সাথে সেই আগের মতো আমার সাথে আমার ভিডিওগুলো দেখবেন। আমি আর কি ভিডিওগুলো দিতে পারছি না অনেক ঝামেলার জন্য। জানি না আমার আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখবি কিনা। আমি যখন সুযোগ পাই আমার আপু ভাইয়াদের ভিডিও দেখি আর ভাবি যে আমিও তো ভিডিও করতে পারতেছি না। সবার আগে তো নিজের বাচ্চা, ঠিক না? বাচ্চা যদি ভালো না থাকে কিছুই ভালো লাগে না। ওর বাবা ওই দিক দিয়ে ঢাকা অনেক চিল্লাচিল্লি করতেছে যে আইসা পড়ো। ওনার ব্যস্ততার জন্য আর কি আসতে পারতেছে না, নাহলে এসেই নিয়ে যেত। কারণ ওই যে একটাই, এখানে ডক্টর তেমন ভালো পাওয়া যায় না বা ডক্টর তেমন নাই। আমাদের এই গ্রাম সাইডটা এরকমই। এখানে আমি রান্না করতে চলে আসলাম। আজকে মুরগি রান্না করব, মুরগি ভুনা করব আমার জন্য আর আমার ভাইয়ের জন্য। তো আমাদের রান্নাঘরের গ্রিলটা অনেক নোংরা। এই নানু রান্নাবান্না করে, ভাই রান্নাবান্না করে, তো ওরা তো আর এইগুলো ক্লিন করতে পারে না। তো ময়লা পড়তে বেশি ময়লা হয়ে গেছে, এগুলো একটু অ্যাভয়েড করবেন। তো এখানে মুরগি রান্না করার জন্য পেঁয়াজ মরিচে তেল ভেজে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়ে মুরগি দিয়ে দিলাম। মুরগিটা কষাবো, মুরগিটা কষানো শেষ হলে আমি পানি দিয়ে দিব। তা আমি মুরগি পুরো রান্না হওয়ার পর আমি আর দেখাতে পারিনি। বাচ্চাটা অনেক জ্বালাইতেছিল, ওর কেমন যে লাগতেছিল ওটা ওই জানে। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। তো এখানে মুরগির মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।